আজ ১৬ই সেপ্টেম্বর আনন্দবাজার অনলাইন পত্রিকায় একটি নিউজ পরিবেশিত হয়েছে। সেখানে দেখতে পাচ্ছি উচ্চ প্রাথমিক নিয়োগ মামলায় কলকাতা হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে মামলা দায়ের হলো সুপ্রিম কোর্টে, উদ্বেগে চাকরি প্রার্থীরা। তো এরকম একটি অনলাইন প্রতিবেদন আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত হয়েছে ১৬ই সেপ্টেম্বর। আমি কেবলমাত্র এই প্রতিবেদনটি এই ভিডিওর মাধ্যমে শেয়ার করার চেষ্টা করছি এবং পাশাপাশি এই যে এসএলপি দায়ের হয়েছে সুপ্রিম কোর্টে, তার কেস নম্বর কত এবং তার স্ট্যাটাস কী পজিশনে রয়েছে সেটা সরাসরি আমি সুপ্রিম কোর্টের যে অফিসিয়াল ওয়েবসাইট সেখানেও আমি দেখিয়ে দেবো। তো প্রথমে আমরা প্রতিবেদনটি একটু সংক্ষেপে শুনে নিই। উচ্চ প্রাথমিক নিয়োগ মামলায় কলকাতা হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে মামলা দায়ের হলো সুপ্রিম কোর্টে। ১৪,০০০-এর বেশি শূন্যপদে নিয়োগের নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। ওই নির্দেশ সংরক্ষণ নীতির বিরোধী, এই দাবি তুলে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছেন রাজীব ব্রহ্ম সহ কয়েকজন চাকরি প্রার্থী। চলতি সপ্তাহে সুপ্রিম কোর্টে মামলাটির শুনানির সম্ভাবনা রয়েছে। এর ফলে ১৪,০০০ চাকরি প্রার্থীর নিয়োগ নিয়ে আবার জট তৈরি হলো। তো আমরা জানি গত ১৮ই জুলাই বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি পার্থসারথী চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চে এই সংক্রান্ত যে মামলা সেটা শুনানির শেষ হয়েছিল এবং ২৮শে আগস্ট এটার কিন্তু রায় ঘোষণা হয়েছিল। তো গত ২৮শে আগস্ট বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি পার্থসারথী চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ রায় দিয়ে জানায় উচ্চ প্রাথমিকে নতুন করে মেধা তালিকা প্রকাশ করতে হবে স্কুল সার্ভিস কমিশনকে। তার ভিত্তিতে তারা কাউন্সেলিং করে চাকরিতে নিয়োগ করবে। আদালতের ওই রায়ের ফলে প্রায় ৮ বছর পরে ১৪,০৫২ পদে নিয়োগ পর্ব শুরু করেছিল স্কুল সার্ভিস কমিশন। আর এরই মধ্যে আবার মামলা দায়ের হলো সুপ্রিম কোর্টে। তো আমরা সরাসরি চলে যাচ্ছি সুপ্রিম কোর্টের অফিসিয়াল ওয়েবসাইটে, সেখানে আমরা রয়েছি। তো সেখানে ডায়েরি নাম্বার দিয়ে আমরা সার্চ করে দেখব কেসটির স্ট্যাটাস এই মুহূর্তে কী রয়েছে। সার্চ, দেখুন এখানে ডায়েরি নাম্বার যেটা দেওয়া হলো এবং কেস নাম্বার এসএলপি নাম্বার এই মুহূর্তে পড়েনি। পিটিশনার নেম রাজীব ব্রহ্ম অ্যান্ড আদার্স, রেসপন্ডেন্ট নেম হচ্ছে স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড আদার্স। এই মুহূর্তে এটা পেন্ডিং অবস্থায় রয়েছে। আমরা অ্যাকশানে গিয়ে এটা ভিউ দেখে নেব। তো আমরা কেস স্ট্যাটাস পুরো এখানে দেখতে পাচ্ছি যে এটার ডায়েরি নাম্বার এখানে রয়েছে এবং সেটা 15/9/2024 তারিখ 7টা 47 PM কিন্তু এই ডায়েরি নাম্বার এখানে এসএলপি দায়ের করা হয়েছে এবং পিটিশনার নেম এখানে দেখতে পাচ্ছি রেসপন্ডেন্ট দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল, এখানে বলা হচ্ছে বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন এখানে রয়েছে। তো এখানে আমরা যদি আর্লিয়ার কোর্ট ডিটেলস এই অপশনে যাই তাহলে আমরা দেখে নেব সিরিয়াল নাম্বার 1। এখানে কোর্ট হচ্ছে হাইকোর্ট এবং ওয়েস্ট বেঙ্গল, অর্থাৎ এখানে দেখতে পাচ্ছি কলকাতা হাইকোর্ট থেকে এই কেসটা এখানে রয়েছে এবং কেস নাম্বার যেখানে 638 ম্যাট নাম্বার আমাদের ছিল কলকাতা হাইকোর্টে সেটা আমরা দেখতে পাচ্ছি এবং অর্ডার ডেট আমরা দেখতে পাচ্ছি 28/8/2024 তারিখে এটা অর্ডার হয়েছিল কলকাতা হাইকোর্টে এবং সিএনআর নাম্বারটাও এখানে আমরা দেখতে পাচ্ছি। এরপরে বাকি যে অপশানগুলো রয়েছে আমরা দেখতে পাবো এগুলো নো ডাটা এই মুহূর্তে রয়েছে, কারণ এই মুহূর্তে এর কেসটি যে স্ট্যাটাস এই পেন্ডিং অবস্থায় আছে এবং খুব শীঘ্রই এই সপ্তাহেই হয়তো এটার শুনানি আমাদের শুরু হবে। তো এই অপশানগুলো যদি আমরা ক্লিক করি তাহলে নো রেকর্ড ফাউন্ড এই মুহূর্তে আমরা দেখতে পাবো। এবং ক্যাভিয়েট দাখিল করা যেটা হয়েছিল স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে আমরা জানি যে 2রা সেপ্টেম্বর এটা অ্যাক্টিভও রয়েছে এবং ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন ভার্সেস রাজীব ব্রহ্ম এটা ক্যাভিয়েট দাখিল করা হয়েছিল সুপ্রিম কোর্টে, সেটা আমরা জানি। ম্যাট নম্বর 638-এর এগেনস্ট ক্যাভিয়েটটা দাখিল করে রেখেছিল স্কুল সার্ভিস কমিশন, যাতে করে একতরফাভাবে স্কুল সার্ভিস কমিশনকে না জানিয়ে সুপ্রিম কোর্ট থেকে কোনো নির্দেশ বা আদেশ না আনতে পারে। সুতরাং চলতি সপ্তাহে সুপ্রিম কোর্টে মামলাটি শুনানির সম্ভাবনা রয়েছে। ফলে ১৪,০০০ চাকরি প্রার্থীর নিয়োগ নিয়ে আবার তৈরি হলো জট। যাই হোক, সুপ্রিম কোর্টের পরে কবে হিয়ারিং বা অন্যান্য বিষয়গুলো রয়েছে সেটা কোনো আপডেট থাকলে নিশ্চয়ই আমি তুলে ধরার চেষ্টা করব। ভিডিওটি সকলকে দেখার জন্য ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।